ঘুমের আগে মনে মনে একটি আমল করার জন্য একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একজন সাহাবী যিনি মনে মনে একটি আমল করতেন ঘুমের আগে, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছেন। দেখেন, আমরা যারা আছি এখানে, উই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস, আমরা সবাই জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই না এমন কোনো মানুষ নাই। এই ছোট্ট একটি আমল যেটা মনে মনেই করা যায়, এটার কারণে এই ফজিলা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা মিটিংয়ে বসেছিলেন মসজিদে নববীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দার্স দিচ্ছিলেন। সাহাবা একরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, একজন সাহাবী এসে মসজিদে প্রবেশ করলো। দ্বিতীয় দিন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, প্রথম দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল এই দিনও সেই ব্যক্তিই প্রবেশ করছে। 3 দিনের দিনও একই ঘটনা সাহাবা একরাম লক্ষ্য করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনার কথা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বললেন, আমি চিন্তা করলাম কোন এমন আমল এই সাহাবী করে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ফাদিলা দিয়েছেন, এটা আমার জানতে হবে। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষে উঠে গেলেন, ওই সাহাবীও উঠে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমার বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি ওয়াদা করেছি 3 দিন আমি ঘরে প্রবেশ করব না, আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে কিনা? ওই সাহাবীকে বললেন, আপনার ঘরে একটু মেহমান হওয়া যাবে কিনা? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আহলান ওয়া সাহলান, অবশ্যই আপনি মেহমান হতে পারেন, চলেন আমার ঘরে। ওই সাহাবী এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে তার ঘরে নিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত তিনি থাকলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, আমি রাতের বেলায় লক্ষ্য করতাম তিনি কি এমন আমল করেন যার কারণে 3 দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি ঘোষণা দিলেন। আমি খুঁজতে লাগলাম, আমি দেখলাম স্বাভাবিক অন্যান্য সাহাবীরা যে আমলগুলো করে, ঘুমের আগে দোয়া পড়ে, তাসবিহ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমলগুলো করে বিভিন্ন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই আমলগুলো ওই সাহাবী করছে। এবং কি ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙে যায়, অনেক সময় তিনি মাঝখানে উঠে তিনি স্বাভাবিক তাসবিহগুলো করছেন, রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ছেন। এই আমল তো সব সাহাবীরাই মোটামুটি করে। কি এমন আমল করে যে তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুঁজে পেলেন না। তিনি 3 দিন পরে যখন চলে আসবেন, তখন তিনি ওই লোককে বলছেন, ওই সাহাবীকে বলছেন, ভাই, আমি এসেছিলাম আপনার ওই আমলটা দেখার জন্য যেটার মাধ্যমে 3 বার আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই সাহাবী বলছেন, আমার তেমন কোনো আমলের কথা আমার মনে পড়ে না, আমি কোনো আমল করি কিনা আমার খেয়াল পড়ে না। তবে আমি যখন ঘুমাতে যাই কোনো মানুষের ব্যাপারে আমি কোনো হিংসা বিদ্বেষ আমার মনের মধ্যে রাখি না। আমি সবার ব্যাপারে ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই, কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ এটা নিয়ে আমি ঘুমাতে যাই না। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ভাই, আপনার এই গুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফাদিলাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, কারণ এটা স্বাভাবিক কোনো গুণ নয়। বর্তমান সোসাইটিতে দেখবেন ম্যাক্সিমাম মানুষ, একজন ভাই উন্নতি করছে, আরেকজন ভাই এটা সহ্য করতে পারে না। একজনের সন্তান ভালো কিছু করছে, আরেকজন সহ্য করতে পারে না যে আমার ছেলে তো করতে পারতেছে না। নিজের আত্মীয়দের মধ্যেও এমন হয়ে থাকে যে একজন ভালো কিছু করতেছে, আত্মীয়দের মধ্যেও অনেকে হিংসার বশীভূত হয়ে নিজের অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে। এরকম সমস্যা অনেকের মধ্যে রয়েছে। এই মারাত্মক জিনিস যদি আপনার মন থেকে আপনি সরিয়ে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবেন, পাশাপাশি এরকম একটা মহান মর্যাদাময় কাজের জন্য